আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। আগামীকালকে ঈদুল আজহা, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা যে যেখানে আছি, বিশেষ করে আমি আজকে কথা বলবো লিবিয়া হয়ে যারা এখানে আসতে চাচ্ছেন এবং বলকান কান্ট্রি হয়ে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে, যে যেখানে আছেন না কেন, আমরা যে ত্যাগ স্বীকার করতেছি এটাই হচ্ছে পবিত্র ঈদুল আজহার একটা শিক্ষা। অর্থাৎ আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে যে কাজটা করতে যাচ্ছি বা যে যেখানেই কাজ করি না কেন, জব করি না কেন, যে যেটাই করি না কেন, সেটাই হচ্ছে সবচাইতে বড় ত্যাগ। বা আমাদের ঈদুল আজহার এটাই হচ্ছে সবচাইতে বড় শিক্ষা। যাই হোক, আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, গতকালকে লিবিয়া থেকে এক ভাইয়ের একটা মেসেজ আমার এখানে আসছে যে আহ, আমরা যারা অপেক্ষমান আছি, আমরা যারা ইতালিতে প্রবেশ করার চেষ্টা করতেছি, এই মুহূর্তে আমাদের আসলে করণীয় কি? কারণ তারাও ইতিমধ্যে এই বিষয়টা জেনে গেছে যে আগামী 12 তারিখের পরে, জুনের 12 তারিখের পরে যে বিষয়টা, ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য কান্ট্রি অর্থাৎ 29টা যে দেশ রয়েছে, সেখানে যেটা হতে যাচ্ছে সেটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। সো এটা যারা এখনো পর্যন্ত আপনারা এন্টার করতে পারেননি ইতালিতে, তাদের জন্য সবচেয়ে চিন্তার বিষয়। এই বিষয়টা আসলে কি হবে, বা 12ই জুনের পরে কি হবে, সেটা নিয়ে সবার মধ্যে একটা আতঙ্ক। ব্যাপারটা আসলে আতঙ্ক হওয়ার মতোই বিষয়। সো আমি গত ভিডিওতে আলোচনা করছি এই বিষয়টা। ওই বাইয়ের যে মেসেজটা, সেটার প্রেক্ষিতে আজকে কিছু কথা বলবো। যারা এখনো পর্যন্ত ইতালিতে এন্টার করেননি তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দেখেন, যে আইনটা এখন অর্থাৎ আগামী 12ই জুন থেকে কার্যকর হবে, সেটা কিন্তু ইতালি সরকার করেনি। ইতালি সরকার যেহেতু করেনি, সুতরাং এই আইনটা ইতালির ক্ষেত্রে কখন থেকে কার্যকর হবে সেটা স্পেসিফিকলি বলাটা খুবই কঠিন। এমন হতে পারে যে 12 তারিখ থেকে কার্যকর করতে পারে তারা, বা এটাকে ইতালির যে নিজস্ব যে আইন রয়েছে বা সংবিধান রয়েছে সেটা হয়তো তারা পর্যালোচনা করতে পারে, বা তারা এটা নিয়ে চিন্তা করতে পারে বা দেখতেও পারে। সেটা একান্তই ইতালির গভর্নমেন্টের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এখানে আমরা বলতে পারি না। তবে অনুমান করতে পারি, হয়তো বা যেহেতু এটা ইতালির নিজস্ব কোনো আইন না, সো তারা এটা বিবেচনা করতে পারে, বা আগামী 12ই জুন থেকে তারাও এটা কার্যকর করতে পারে। এখানে বেশিরভাগ সম্ভাবনাই হচ্ছে যে আগামী 12 তারিখ থেকে তারা এই যে ইউরোপীয় ইউনিয়নে যে নতুন লটা করা হয়েছে অর্থাৎ আইনটা করা হয়েছে, সেটা তারা পরিপূর্ণভাবে মেনে চলবে। কারণ হচ্ছে, যে আইনটা ইউরোপীয় ইউনিয়ন তৈরি করছে সেটা সম্পূর্ণই ইতালিয়ান বেসিস, অর্থাৎ ইতালি সরকার যেটা চাচ্ছিল, যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিল ইতালি সরকার, সেটাই কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়ন বাস্তবায়ন করেছে, বা ইতালি সরকারের দেখানো পথেই ইউরোপীয় ইউনিয়ন হাঁটছে। সো আমরা এটা বলতে পারি যে ইতালি সরকার হয়তো বা আগামী জুনের 12 তারিখ থেকে তারাও এটা পুরোপুরি কার্যক্রম শুরু করবে, বা নাও করতে পারে। সো যারা এখনো পর্যন্ত ইতালিতে এন্টার করেননি তাদেরকে আমি বলবো যে এখন 12 তারিখ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে আসলে পরিবেশটা কীরকম হয়, বা পরিস্থিতি কোন দিকে যায়, বা কোন দিকে তারা কিভাবে করে। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে যে 12 তারিখের পর যদি তারা বর্ডার কন্ট্রোল করা শুরু করে দেয়, বা সরাসরি বর্ডার থেকে ডিপোর্ট করে দেয় নিজ দেশে, বা যে দেশ থেকে আমি আসছি সেই দেশে ডিপোর্ট করে দেয়, তখন আমাদের কি করণীয়? আচ্ছা, এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে, আপনি যখন কোনো একটা দেশ হয়ে ইতালিতে প্রবেশ করার চেষ্টা করবেন, আপনাকে বর্ডার কন্ট্রোল পুলিশ ধরবে এবং সেখানে ছোট্ট একটা ইন্টারভিউর মতো হয়ে যাবে, যেটা নর্মালি যখন ইতালিতে প্রবেশ করা হয় দেন এটা কুস্তুরাতে জিজ্ঞেস করা হয়। এই কাজটা সেম, একই কাজটা এখন করা হবে বর্ডারে। অর্থাৎ যখন আপনি প্রবেশ করার চেষ্টা করবেন, সেখানে আপনাকে ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে আপনার দেশে কি সমস্যা রয়েছে সেই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। যদি তারা এটাতে স্যাটিসফাই হয়, বা আপনি তাদেরকে স্যাটিসফাই করতে পারেন যে হ্যাঁ, আপনার নিজ দেশে অর্থাৎ বাংলাদেশে আপনার নিজের জীবনের হুমকি রয়েছে, বা আপনার পরিবারের উপরে হুমকি রয়েছে, দেন তারা রিফিউজি স্ট্যাটাস যেটাকে বলে, সেই স্ট্যাটাসের উপরে বিবেচনা করে আপনাকে ইতালিতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। অর্থাৎ যেটা মূল বিষয় সেটা হচ্ছে, এখনো পর্যন্ত যদি আপনি ইতালিতে আসেন, যদি আপনাকে বর্ডার পুলিশ কন্ট্রোল করে বা বর্ডারে আপনার ইন্টারভিউ নেয়,
সেখানে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার দেশে আপনার মৃত্যুর হুমকি রয়েছে, আপনার পলিটিক্যাল ক্রাইসিস বা জাতিগত নিধনের শিকার বা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আওতাধীন যে বিষয়গুলো থাকে সেগুলোর মধ্যে আপনার এটা সরাসরি পড়ে যায়, তাহলে কিন্তু আপনার জন্য কোনো সমস্যাই হবে না। আপনি কিন্তু ইতালিতে আসতে পারবেন এবং আপনি এটাও মোটামুটি শিওর আপনি থাকতে পারেন যে তারা যেহেতু একটা পরীক্ষা প্রথমে প্রাথমিক অবস্থায় করেই নেবে এবং করার পর আপনাকে ইতালিতে প্রবেশ করার অনুমতি দিবে, সুতরাং আপনি কিন্তু এটা ধরে নিতে পারেন যে আপনাকে কমিশনেও অ্যাকসেপ্ট করে নেবে, অর্থাৎ কমিশন থেকে আপনি প্রথম কমিশন থেকেই আপনার যে কাঙ্ক্ষিত যে এখানে থাকার অনুমতিপত্র সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো একদিক যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে অযথায় যে ঝামেলাটা তৈরি হয় বিভিন্ন কস্তরাতে, সেই ঝামেলাটা অনেকটা কমে যাবে। অর্থাৎ ইতালির বর্ডার থেকে এখন সরাসরি তারা এটা পরিমাপ করে নেবে যে আপনি কি ইতালিতে থাকার যোগ্য নাকি থাকার যোগ্য না। তো সেখান থেকে কি করতে পারে, সেখান থেকে যেটা করতে পারে, যদি আপনি রোমানিয়া হয়ে এখানে আসেন, রোমানিয়া আপনাকে ব্রেক পাঠাতে পারে, বুলগেরিয়া থেকে আসলে বুলগেরিয়া ব্রেক পাঠাতে পারে, ক্রোয়েশিয়া থেকে আসলে ক্রোয়েশিয়া ব্রেক দিতে পারে, সার্বিয়া থেকে আসলে সার্বিয়াতে ব্রেক দিতে পারে, বলকান যে সবগুলা দেশ রয়েছে সবগুলা দেশ থেকে কথা আমি বলতেছি, সবগুলো দেশ থেকে আপনি যদি এখানে আসেন, আপনাকে যদি পছন্দ না হয় তাহলে সেই দেশে আপনাকে ডিপুট করবে বা সরাসরি আপনার নিজের দেশেও অর্থাৎ বাংলাদেশেও আপনাকে ডিপুট করতে পারে। এছাড়াও আরেকটা যেটা পথ রয়েছে সেটা হচ্ছে ইতালির এবং আলবেনিয়ার মধ্যে একটি চুক্তি রয়েছে অভিবাসন সংক্রান্ত, যেটা আওতায় সেখানে তারা যে সেন্টারটা করেছে সেখানে আপনাকে পাঠাতে পারে, অর্থাৎ সেখানে থেকে আপনার হয়তো বা আশ্রয় আবেদনের যে ব্যাপারটা সেটা হয়তো বা তারা পরিচালনা করবে, এটাও হতে পারে। তো এখনো পর্যন্ত যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিকলি অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছুই বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত 12 জুন আসে। 12 জুন আসার পর আমরা এই বিষয়টা ক্লিয়ারলি বলতে পারবো যে ইতালিয়ান গভর্নমেন্ট কি সিস্টেম করবে বা কোন পথটা তারা অবলম্বন করবে। সো যারা যে জায়গায় আছেন না কেন, যদি আপনারা পারেন তো 12 তারিখের আগে আপনারা এখানে প্রবেশ করার চেষ্টা করতে পারেন, এক। আর দ্বিতীয়ত যদি না পারেন তাহলে আপনাকে অবশ্যই এদেশের আইন, এদেশের যে সিস্টেম রয়েছে সেটার দিকে তাকিয়ে থাকতে হবে, তারা কি করতে চায় বা কি করতে যাচ্ছে এই বিষয়গুলো নজর রেখে দেন আপনি এখানে আসবেন। আর যদি আপনাকে বর্ডার কন্ট্রোল পুলিশের কাছে ধরা দিতেই হয় বা সেখানে আপনাকে ইন্টারভিউ দিতেই হয়, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে 100% আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে বাংলাদেশে, এরকম একটা কিছু আপনি বলবেন। আদারওয়াইজ আপনি কিন্তু এখানে প্রবেশ করার অনুমতি যেটা সেটাই পাবেন না, এবং এখানে থাকার অনুমতি তো অনেক পরের ব্যাপার। যাই হোক, আতঙ্কর কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে যে কি হয়। যারা ইতিমধ্যে আপনারা ইতালিতে প্রবেশ করছেন বা ইতালিতে আছেন, আপনাদের যে বিষয়টা, আপনাদের এখানে বয়ের আসলে কোনো বিষয় নেই। আপনাদের কাজটা আমি আশা করি প্রসেসিংয়ে আছে, এবং যারা প্রসেসিংয়ে নেই তাদেরও যে ব্যাপারটা করবে সেটা হচ্ছে প্রসেসিং। যেহেতু আপনি মূল ভূখণ্ডে চলেই আসছেন, সো আপনার এটা কস্তুরাতে আপনার ফাইলটা জমা নেবে এবং আপনিও কিন্তু সেই প্রসেসিংয়ে যেতে পারবেন, যেটা নর্মালি এখন পর্যন্ত কন্টিনিউ রয়েছে। সো চিন্তার কোনো বিষয় নেই, আমাদেরকে অপেক্ষা করতে হবে যে 12 তারিখ পর্যন্ত কি হয় এবং 12 তারিখের পরে ইতালি সরকার কি সিদ্ধান্ত নেয় সেটার জন্য। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।